এই বৃষ্টির মধ্যে গরম গরম ধোয়া ওরা খিচুড়ি কার না ভালো লাগে বলেন। আজকে আমিও রান্না করে ফেললাম খিচুড়ি। আগে থেকে বলে রাখি, সবাই আবার আমাদের হাঁড়িটা দেখে ভয় পেন না, কারণ আমরা ফ্যামিলি মেম্বার বেশি তো তাই। প্রথমে আমি কিছুটা মুগ ডাল ভেজে নেব আর পানি দিয়ে ভিজিয়ে রাখবো। বুটের ডালগুলো কিছুক্ষণ আগেই ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর চুলায় সেই ছোট্ট হাঁড়িটা বসিয়ে দিয়েছি। মধ্যে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা, পরিমাণ মতো লবণ। তারপর মশলাটা একটু কষিয়ে নিব। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কিছুটা কাঁচামরিচ। মশলা কষানো শেষ হলে দিয়ে দিব মুরগির মাংসগুলো। এখন দিয়ে দিয়েছি মাংসের মশলার গুঁড়ো। এই পর্যায়ে দিয়ে দিয়েছি কিছুটা খিচুড়ির মশলা। এইভাবে কিছুক্ষণ মাংসটা কষিয়ে মাংসটা তুলে নিব। ওই মশলার মধ্যে কিছুটা তেল দিয়ে দিব ভিজিয়ে রাখা বুটের ডালগুলো। বুটের ডালটা এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। বুটের ডালটা সিদ্ধ হতে সময় লাগে তো তাই একটু আগেই দিয়েছি। ডালটা কষানো শেষ হলে দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলো। ডালটা মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিব। পর্যায়ে দিয়ে দিব খিচুড়ির মশলা আর কিছুটা কাঁচামরিচ। মশলাটা চালের সাথে ভালোভাবে মিক্স করে নিব। দিয়ে দিব ভিজিয়ে রাখা মুগের ডালগুলো। চালের সাথে ডালগুলো ভালোভাবে মিক্স করে নিব। এই পর্যায়ে দিয়ে দিয়েছি লবণ। তারপর দিয়ে দিয়েছি মসুরির ডাল। চালের সাথে ডালটা ভালোভাবে একটু ভেজে নিব। ডাল চাল সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি গরম পানি আর দিয়ে দিয়েছি কিছুটা খিচুড়ির মশলা। এইভাবে ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নিব। পানিটা শুকিয়ে আসলে দিয়ে দিব কিছুটা আবার মসুরির ডাল, দিয়ে দিব কষিয়ে রাখা মাংসগুলো। পানিটা শুকিয়ে আসলে দিয়ে দিব ভেজে রাখা আলু। আলুটা আগে থেকেই ভেজে রেখেছিলাম। ও আছে কিছুটা সময় রান্না করে নেব। এই তো খিচুড়িটা হয়ে গেছে আর কত ঝরঝর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।